হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এসেছি মটর মিক্স পনির। তার জন্য আলু, মটরশুঁটি, গাজর আর সবজির মধ্যে লাগছে ফুলকপি। এগুলো খুব ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এই দেখুন, পনিরগুলো আমি ছোট ছোট করে কেটে ভেজে রেখেছি। মশলার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো লাগবে। এই দেখুন, আমি একে একে সবজিগুলো সব ভেজে নেব। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর গাজরগুলো ভেজে নেব। গাজরও ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলো ভালো করে ভেজে তুলে রাখবো। এই দেখুন, আমার সবজি সব ভাজা হয়ে গেছে। গাজর, আলু, ফুলকপি, পনির সব ভাজা হয়ে গেছে। এরপর আমি মশলা বেটে নেব। আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, তার সঙ্গে আমি টমেটো কুচোগুলো পেস্ট করে নেব। এই দেখুন, আমার মশলা পেস্ট হয়ে গেছে। আবার আমি মিক্সির বাটিতে কিছুটা কাজু বাদাম আর পোস্ত পেস্ট করে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। আমি 4-5টা এলাচ, শুকনো লঙ্কা আর 2-3টে তেজপাতা দিয়ে দেবো। এরপর পেস্ট করে রাখা মশলা, আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, মটরশুঁটি সব একবারে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু মশলাটা কষা হয়ে গেলে আমি ভাজা সবজিগুলো একে একে সব দিয়ে ভালো করে মিক্স করে কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো আমি চিনি দিয়ে দেবো। এই দেখুন, আমার সবজি মশলা সব কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দেব। জলটা ফুটে এলে এরপর ভেজে রাখা পনিরগুলো আমি দেবো। পনিরগুলো ভালো করে মিক্স করে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। তার আগে কাঁচা লঙ্কা চেরাগুলোও দিয়ে দিলাম। এই দেখুন, ঢাকা খুলে আমি সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর আমি কাজু বাটা আর পোস্তটা দিয়ে দিয়েছি। নামানোর কিছুক্ষণ আগে ওই মশলাটা দিতে হবে, নালে কোনো সেন্ট পাওয়া যাবে না। এরপর আমি ধনেপাতা আর 1 চামচ ঘি দিয়ে দেব। এই দেখুন, আমার মিক্স মটর পনির একদম রেডি। এরপর ঘিটা মিক্স করে নামিয়ে দিলাম। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। নিরামিষের দিন এই রান্না করলে দারুণ টেস্টি হবে।